আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। আজকে আমাদের টপিকসে থাকবে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, অসীম ধারার বেসিক ক্লাস থাকবে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আজকে আমরা প্রথমত শিখব ধারা কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই সিরিজ? ধারাটা কি? আচ্ছা, আমরা লিখে দিচ্ছি মুখে না বলে। অনুক্রমের পদগুলোর মাঝে কমা, এটা কিন্তু কমা চিহ্ন, কমা একটু বড় করে দিলাম, হ্যাঁ এরকম করে দিলাম, কমা চিহ্নের পরিবর্তে যোগ অথবা বিয়োগ চিহ্ন দিলে বা ব্যবহার করলে ধারা পাওয়া যায়। তাহলে তুমি কি ধারাটা সম্পর্কে জানলা? ধারাটা কি? যে অনুক্রমের পদগুলোর মাঝে যদি এই যে কমা চিহ্ন থাকে, তাহলে কমা চিহ্নের পরিবর্তে যদি যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন ব্যবহার করা হয় তাহলে ধারা পাওয়া যায়। তা অনুক্রমটা কি? অনুক্রম হচ্ছে, দেখো 1, 2, 3, 4, 5, এটা একটা হচ্ছে অনুক্রম। তাহলে এই অনুক্রম তাহলে এটা হচ্ছে একটা অনুক্রম। এই অনুক্রমের মাঝে যদি তুমি কি দিবা, এই যে কমা উঠে দিয়ে যদি যোগ অথবা বিয়োগ চিহ্ন দাও তাহলে ধারা পাওয়া যাবে। তাহলে এটাকে ধারায় পরিবর্তন করো দেখি। 1 + 2 + 3 + 4 + 5, তাহলে এটা হবে একটা ধারা। পারবে না সবাই? তাহলে ধারাটা কাকে বলে? যে অনুক্রম, এই যে অনুক্রমগুলো দেওয়া আছে, এই মাঝখানে যে কমা চিহ্নগুলো আছে, কমা চিহ্নগুলো উঠে গিয়ে যদি প্লাস অথবা মাইনাস চিহ্ন দেওয়া হয় তবে তাকে বলা হবে সিরিজ বা হচ্ছে ধারা। তাহলে ধারার প্রকার এখন আমরা শিখবো। ধারার প্রকারভেদ, ধারা কত প্রকার, অর্থাৎ সিরিজ। সিরিজটা কয় প্রকার দেখো, ধারাটা কয় প্রকার। আচ্ছা, ধারা প্রথমত হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই প্রকার। দেখো এখানে ধারা দুই প্রকার। প্রথম প্রকারটা হচ্ছে এইরকম যে অ্যারিথমেটিক সিরিজ, আচ্ছা হ্যাঁ, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই প্রকার। প্রথমটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, আর সেকেন্ডটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। অ্যারিথমেটিক আর হচ্ছে জিওমেট্রিক সিরিজ, অর্থাৎ হচ্ছে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ আর একটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। অর্থাৎ হচ্ছে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। আমরা কিন্তু যেটা সাধারণ গণিতে পাবো যে সমান্তর ধারা আর একটা পাবো গুণোত্তর ধারা। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই প্রকার। প্রথমটা হচ্ছে সমান্তর ধারা, সেকেন্ডটা হচ্ছে গুণোত্তর ধারা, অর্থাৎ অ্যারিথমেটিক সিরিজ আর হচ্ছে জিওমেট্রিক সিরিজ। তাহলে সিরিজটা কি? বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। রাশি ও পদ সংখ্যার উপর ভিত্তি করে বা ভিত্তিতে ধারা দুই প্রকার। আচ্ছা, প্রথমটা হচ্ছে এইরকম, দেখো
প্রথমটা হচ্ছে ফাইনাইট ফাইনাইট সিরিজ, আর একটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ফাইনাইট সিরিজ, পরেরটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ কথার অর্থ হচ্ছে সসীম ধারা বা শান্ত ধারা। ইনফাইনাইট সিরিজ অসীম ধারা বা অনন্ত ধারা। ওকে, তাহলে কি হবে? সিরিজ। সিরিজ দেখো, সিরিজের প্রকারভেদ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধারা দুই প্রকার: অ্যারিথমেটিক সিরিজ সমান্তর ধারা, জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারা। রাশির সংখ্যার উপর ভিত্তি করে, রাশি বা পদের সংখ্যার উপর ভিত্তি করে ধারা হচ্ছে দুই প্রকার: ফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজ। সসীম ধারা বা শান্ত ধারা, অসীম ধারা বা অনন্ত ধারা। পারবো না সবাই? আচ্ছা, এখন তুমি কোশ্চেন করতে পারো যে স্যার, যে তাহলে ফাইনাইট সিরিজ কাকে বলে, ইনফাইনাইট সিরিজ কাকে বলে, অ্যারিথমেটিক সিরিজ কাকে বলে, জিওমেট্রিক সিরিজ কাকে বলে? ঠিক আছে, চলো। প্রথমত আমরা শিখব সসীম ধারা। কি? সসীম ধারা বা ফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ সসীম ধারাটা কাকে বলে? যে ধারার পদের সংখ্যা নির্দিষ্ট, যে ধারার পদের সংখ্যা নির্দিষ্ট, নির্দিষ্ট তাকে সসীম ধারা বলা হয়। সসীম ধারা কাকে বলে? তাকে সসীম ধারা বলা হয়। তাহলে তুমি কোশ্চেন করতে পারো যে সসীম ধারা কাকে বলা হয়? সসীম ধারা বলা হয় যে ধারার পদের সংখ্যা নির্দিষ্ট থাকে। কি থাকে? নির্দিষ্ট থাকে, তাকে বলা হবে সসীম ধারা। একটা এক্সাম্পল দেখো, যেমন থাকতে পারে এরকম যে 1 + 2 + 3 + 4 + 5। তাহলে দেখো তো 1 + 2 + 3 + 4 + 5, তাহলে 5 এ গিয়ে শেষ হয়েছে, 1 এ শুরু হয়েছে। তাহলে ধারাটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে, কারণ ডট 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 অর্থাৎ ইনফিনিটি জাতীয় কোনো মান দেওয়া নাই। তার মানে তোমাকে বুঝতে হবে এই ধারাটা একটা সসীম ধারা। এখন দেখো অসীম ধারা বা অনন্ত ধারা। অসীম ধারা, ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ। আচ্ছা, অসীম ধারা কাকে বলা হয়? যে ধারার পদের সংখ্যা, পদের সংখ্যা নির্দিষ্ট নয় বা অনির্দিষ্ট, তাকে অসীম ধারা বলা হয়। অসীম ধারা বলে। তুমি এখন একটা এক্সাম্পল দিতে পারো যে স্যার অসীম ধারার সংজ্ঞা বুঝলাম, একটা উদাহরণ দেন। যে ধারার পদের সংখ্যা নির্দিষ্ট নয় মানে অনির্দিষ্ট, তাকে অসীম ধারা বলা হয়। এক্সাম্পল স্বরূপ থাকতে পারে যেমন 1 + 2 + 3 + 4 + 5 + ডট 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 সারাদিন থাকবে। তার মানে সারা জীবন মানটা চলতেই থাকবে অনন্তকাল পর্যন্ত, অনন্ত অনন্ত অসীম। এর জন্য এই ধারাকে বলা হয় অসীম ধারা। তাহলে আমরা এবার শিখলাম সসীম ধারা, অসীম ধারা। এবার আমরা শিখব সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা। দেখো অ্যারিথমেটিক সিরিজ। আচ্ছা, তাহলে অ্যারিথমেটিক সিরিজ কথার অর্থ হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা কাকে বলা হয়? কোন একটি ধারার, কোন ধারার কোন একটি, কোন ধারার একটি পদ, কোন এক, এটা এভাবে লিখতে পারো, কোন ধারার যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, পূর্ববর্তী পদের পার্থক্য সমান থাকে, সমান থাকে,
তাকে সমান্তর ধারা বলা হয়। সমান্তর ধারা বলে। তাহলে দেখো তো সমান্তর ধারা কাকে বলা হয় বা অ্যারিথমেটিক সিরিজ কাকে বলা হয়? কোন ধারার যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সর্বদা কি থাকে? সমান থাকে, তবে এই ধরনের ধারাকে বলা হবে সমান্তর ধারা। এক্সাম্পল সব নিতে পারো, দেখো তো নিতে পারো 1 প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। দেখো এটা একটা ধারা টানা হয়েছে। তাহলে দেখো তো প্রতিটি পদের মধ্যে পার্থক্য সংখ্যা কত আছে? পার্থক্য দেখো তো 2 থেকে 1 বিয়োগ করলে এখানে পার্থক্য সংখ্যা, এখানে পার্থক্য সংখ্যা, এখানে পার্থক্য সংখ্যা, এখানে পার্থক্য সংখ্যা, এখানে পার্থক্য সংখ্যা। তাহলে দেখো তো প্রতিটি পদের একটি পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সংখ্যা 1 1 1 1 1 তার কি মানে থাকে? সমান থাকে। তাহলে দেখো একটি পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা কি থাকে? সমান থাকে। যদি সমান থাকে তবে এই ধরনের ধারাকে বলা হবে সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ। বুঝা গেছে সবাই? আচ্ছা, এবার দেখো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা কোনো একটি কোন ধারার যে কোনো একটি পদ, এভাবে লেখো, কোন ধারার যে কোনো একটি পদ তার পূর্ববর্তী পদের অনুপাত সমান হয় তাকে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা বলা হয়। গুণোত্তর ধারা বলে। যেমন দেখো কি বলা হয়েছে? কোনো একটি পদ তার যদি পূর্ববর্তী পদের অনুপাতের মান সমান হয় তবে তাকে বলা হবে গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। এক্সাম্পল স্বরূপ দেখো, দ্বিতীয় পদ ভাগ অনুপাতের মানটা বের করবে এইভাবে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, ঠিক আছে? ভাগ করলে কত হয়? হাফ চলে আসে। তার মানে এখানে পার্থক্য সংখ্যা কত আসে? হাফ। তাহলে এটা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদটা ভাগ করে দাও, 1/4 ভাগ হচ্ছে 1/2। তাহলে 1/4 2 উল্টে যাবে, কাটলে কিন্তু হাফ আসবে। তার মানে এখানেও পার্থক্য হাফ, এখানেও পার্থক্য কত আসবে? হাফ। তাহলে অনুপাতের পার্থক্য মান যদি সমান থাকে তবে এই ধরনের ধারাকে বলা হবে গুণোত্তর ধারা। এখন আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার কিছু সূত্র আছে আমরা আলোচনা করব, কারণ এই অসীম ধারাতে সেগুলো লাগবে। হ্যাঁ, আমরা সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিরিজ, এখানে কয়েকটা আমাদের সূত্র আছে। হ্যাঁ, এই অসীম ধারা করার সময় সূত্রগুলো লাগবে, আমরা একবারই আলোচনা করব। এবং যখন তোমরা প্রথম পত্র করবা, যখন তোমরা জেনারেল ম্যাথ করবা তখন 13 অধ্যায়ে এই জিনিসটা পেয়ে যাবে। হ্যাঁ, দেখো তো সমান্তর ধারার n-তম পদ an দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূত্রটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। দেখো তো সমান্তর ধারার n-তম পদ সূত্রটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এই ক্ষেত্রে a কে বলা হয় প্রথম পদ, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, ঠিক আছে? তাহলে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সাধারণ অন্তরের সূত্রটা তুমি লিখতে পারো যে দেখো সাধারণ অন্তর সূত্র ডি ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ। তাহলে সাধারণ অন্তর যখন তোমাকে বের করতে বলবে তখন বের করবার সূত্র নিয়মটা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে যে মানটা বের হবে সেটা হবে তার সাধারণ অন্তর। ওকে, আচ্ছা এখন দেখো সমান্তর ধারার
n পদের সমষ্টি, n পদের সমষ্টি Sn দ্বারা প্রকাশ করা হয়। n ডিভাইডেড টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এই ক্ষেত্রে a হচ্ছে, দেখো এই ক্ষেত্রে a একই স্টাইলে a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অন্তর, সাধারণ অন্তর, ঠিক আছে। আচ্ছা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, দেখো এটাকে Sn হবে, ঠিক আছে। n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। আবার দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn সমান n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2। গুণোত্তর ধারার n-তম পদ an ইকুয়াল লেখা যায় a r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এখানে a হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে। তো সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? আর দ্বারা। তাহলে সাধারণ অনুপাত আর ইকুয়াল লেখা যায় দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। তাহলে সাধারণ অনুপাতের রুলসটা কি? দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, মনে থাকবে। এখন দেখো গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি S। দেখো গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি, গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টি, দেখো গুণোত্তর ধারার n-তম পদের সমষ্টিকে n দ্বারা প্রকাশ করা হয় a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। যখন r is greater than 1 অর্থাৎ সাধারণ অনুপাতের মান 1 থেকে বড় হবে, তখন আমরা সমষ্টি সূত্রটা এটা ইউজ করব। যখন a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই হচ্ছে 1 মাইনাস r, যখন r লেস হচ্ছে 1 হবে, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, অর্থাৎ আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো কখন? যখন সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট হবে। আচ্ছা অসীমতক সমষ্টিকে s ইনফিনিটিতে প্রকাশ করা হয় a ডিভাইডেড 1 মাইনাস হচ্ছে r। আচ্ছা যেখানে এখানে r এর মানটা হবে মড r লেস দেন হচ্ছে 1, অর্থাৎ মডুলাস r এর মানটা 1 থেকে ছোট হবে, অর্থাৎ কথার অর্থ হচ্ছে, অর্থাৎ আমি কমা দিয়ে নিলাম মাইনাস 1 লেস r লেস হচ্ছে 1 হবে। যদি এরকম প্যাটার্ন শর্ত পূরণ করে তাহলে এটা অসীমতলের সমষ্টির মানটা পাওয়া যাবে। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাস থেকে 1 নম্বর ক্লাস দেখার জন্য, সরি এটা তো লেকচার 1 মানে বেসিক ক্লাস, সেকেন্ড নাম্বার 2 ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।